আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা 4.2 অনুশীলনীর 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথটাকে করার চেষ্টা করব। আসুন দেখি আমরা এই ম্যাথগুলো করতে পারি কিনা। অ্যাট ফার্স্ট আমার কাছে রয়েছে 3 এর ক। আমাকে কি বলছে, 5 log 10 আর্গুমেন্ট হলো 5 মাইনাস log 10 আর্গুমেন্ট হলো 25 ইকুয়াল log 10 125। ওকে, তাহলে দেখো এটা কি সামনে গুণ অবস্থায় আছে না? সামনে গুণ অবস্থায় থাকলে এটা কি পাওয়ার হতে পারে কি পারে না? অবশ্যই পারে। আবার যদি এটা পাওয়ার হতে পারে, আবার আরেকটা ব্যাপার সেটা হলো এটা যেমন পাওয়ার হতে পারে তেমনইভাবে 25টা কি লেখা যায়, 5-এর উপরে স্কোয়ার লেখা যায়। তো আমি সোজা 3-এর ক নাম্বার আমি লিখলাম হলো log 10 ভিত্তিক এই 5টা 5-এর উপর দিয়ে দিলাম, 5-এর উপর 5 মাইনাস মাইনাস লগ 10 25টা আমি লিখলাম 5-এর উপর স্কোয়ার। এটা কি? এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। ওকে, শর্টকাট করতেছি। তাহলে আমি কি পাচ্ছি এখানে? দেখো, যেহেতু বিয়োগ আছে, যেহেতু কি আছে বিয়োগ আছে, সো আমি বিয়োগ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ থাকলে পাওয়ার তো না, আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখলাম log 10, এখান থেকে log 10, এখান থেকে log 10 কেড়ে নিয়ে আসলাম। তাহলে কি থাকলো উপরে? 5-এর উপর 5 আর নিচে 5-এর উপর 2। কেন? ভাগ থাকলে বিয়োগ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয়, এটা আমাদের সূত্রে আমরা জানি। সূত্রটা কি? সূত্রটা হলো log m মাইনাস এ log m ভাগ n। হ্যাঁ, log m ভাগ n সমান সমান log m মাইনাস log n। ইহাই সেই সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এটা লিখলাম। দেখো তো, যদি আমি ইয়ার কথা চিন্তা করি, সূচকের কথা, বেসগুলো সেম, তাহলে হলে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে আমি বেসিক্যালি কি পাবো? বেসিক্যালি আমি যেটা পাচ্ছি সেটা হলো log 10, 5 কমন নিলাম, 5 মাইনাস 2 দিলাম। কেন? আলটিমেট ওটা সূচকের ভাগ হলো, সূচকের ভাগের সূত্র মোতাবেক এটা আমরা করলাম। তাহলে আমি কি পাচ্ছি? log 10 ভিত্তিক 5-এর উপর কিউব থাকে। 5-এর উপর কিউব মানে আমরা জানি 125, যেটা হলো আমার রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের ক নাম্বার ম্যাথটা। খুবই সহজ, আশা করি আপনারা করতে পারবেন। বেসিক্যালি এগুলো আমাদের বেসিক স্ট্রং করার জন্য এই ম্যাথগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে দেয়। সো এরপরে চলে যাব আমরা 2 নম্বর ম্যাথে। 2 নম্বর ম্যাথে দেখো, এইখানে একটু তাকাও, এখানে ছিল বড় অংশ, বড় অংশকে ভেঙে আমরা ছোট করছি ভাই ক্যালকুলেশন করে। এখানে ছোট অংশ দিচ্ছে আর এদিকে দিচ্ছে বড় অংশ। তাহলে আমি কি করব? আমি এই বড় অংশটাকে তুলব। বড় অংশটাকে তুলে আমি চেষ্টা করব এই বড় অংশটাকে হিসাব করে ছোট অংশটাতে নিয়ে আসার, যাতে আমাদের ম্যাথটা দ্রুত সলভ করতে আমরা পারি। সো ক নাম্বার আমি মিশায় ফেললাম, খ নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। খ নাম্বার ম্যাথ আমাকে বেসিক্যালি কি বলছে? খ নাম্বারে আমি রাইট হ্যান্ড সাইড তুলব। কোনটা তুলব? এই অংশটা আমি তুলতে যাচ্ছি। এই অংশটা কি বলছে আসো দেখি। এই অংশটা বলছে তুলব না, আমি ডাইরেক্ট হিসাব করবো। এর পরের লাইনটা যেটা হবে সেই লাইনটা আমি লিখতেছি। এটা হলো খ। এর দ্বিতীয় লাইনটা কি হবে? দ্বিতীয় লাইন হবে লগ, এটা হলো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় সাইড দেখো, log 10 উপরে 2 প্লাস এই 2টা 5-এর উপর চলে যাবে। তাহলে আমি লিখব log 10 5-এর উপর 2 লেখা যেতে পারে। এটা আছে log 3 মাইনাস log 10 টু দি পাওয়ার মানে 10 আর্গুমেন্টে 3 মাইনাস এই 7টা উপরে যাবে। আমি লিখব হলো log 10 7 উপরে গেল কিউব। এটা গুণ ছিল, এটা কোথায় আসলো? কিউব তো না, স্কোয়ার হবে। স্কোয়ারটা কোথায় গেল? উপরে চলে গেল। ওকে, এরপরে দেখো এই জায়গাটা আমি পারবো কি পারবো না? এই 2টা এখানে ছিল, উপরে চলে আসলো। 3টা এখানে ছিল, 2টা এখানে ছিল, কোথায় আসলো? 7-এর উপর উঠে আসলো। দেন দেখো এরা কি যোগ অবস্থায় আছে আর এরা কি অবস্থায় আছে? বিয়োগ অবস্থায় আছে। এখান থেকে মাইনাস আর মাইনাস যদি তুমি কমন নেই, তাহলে আমি কি পাচ্ছি? log 10 টু দি পাওয়ার 2 প্লাস log 10 আর্গুমেন্টে হলো 5 5 25 25। এখানে যে মাইনাস কমন নেই, তাহলে এই দুটো কি চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। এটা হয়ে যাবে হলো log 10 টু দি পাওয়ার 3 প্লাস log 10 টু দি পাওয়ার 7 7 কত হয়? 49, অর্থাৎ 49। ওকে, এতটুকু। এবার এখানে হিসাব করব, এখানে হিসাব করব। তাই এখানে কি আছে? লগগুলো যোগ অবস্থায় আছে। তাহলে log 10 টু দি পাওয়ার আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2 গুণন 25, তার মানে 50 আসবে। মাইনাস এখানে যদি লগ কমন নেই, এতটুকুর হিসাব করি, তাহলে ব্র্যাকেট দিয়ে বোঝার সুবিধার্থে দিলাম log 10, এখানে 3 আর 49 গুণ করো,
3 গুণন 49। ওকে, এই যা পর্যন্ত অল ওকে। দেন আমি এতটুকু করলাম, এই যে লগ এটার মান কত 50, 20 তো না 50, এটা হলো লগ 10, 3 গুণন 49, 3 49 কত হয় 147, 147 লেখা ভালো করো বাবা, 147। তাহলে দেখো তারা বিয়োগ অবস্থায় আছে না, এবং এর বেসগুলো সেম না, তাহলে আমি কি করতে পারি, আমি করতে পারি লগ 10⁻15 ডিভাইডেড বাই 147, যেটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। ম্যাথ প্রমাণিত। অথবা তার থেকে উল্টো এভাবেও আসা যায়, বাট আমার মনে হয় এভাবে করাটা তোমাদের জন্য সুবিধাজনক হবে, তাই আমি এভাবে করিয়ে দিয়েছি। এটা ছিল কত, খ নাম্বার। এরপরে আমরা চলে যাব গ নাম্বার ম্যাথে। আই থিঙ্ক এই ম্যাথটা তোমরা পারবা। ওকে, এরপর আমরা কোথায় যাব, গ নাম্বার ম্যাথে। কি বলছে গ নাম্বার ম্যাথ আমাকে, বেসিক্যালি আসো দেখি গ নাম্বার ম্যাথ কি বলছে। গ নাম্বার ম্যাথ আমাকে বলছে, গ নাম্বার আমারে বলছে হলো, হ্যাঁ গ নাম্বার ম্যাথ আমারে বলছে হলো লগ, এই যে এটা 3টা এখানে আছে গুণ, উপরে যা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, 2 এর উপর 3 ডাইরেক্ট দিলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে। ওকে, তারপর কি আছে প্লাস, কোনটা, এই যে প্লাস লগ 2 লগ 10 এর উপর 3, আমি লিখবো যে 2টা উপরে গুণ হয়ে যাবে, আমি লিখবো লগ 10, এই যে 3 এর উপর 2টা উপরে কি হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। এখানে কি আছে প্লাস লগ 10, 5 আছে তো 5ই থাকলো। এখন এর পরের লাইনে কি হবে, তাহলে আসবে লগ 10, 3 তো না 2টা 3বার গুণ করবো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 প্লাস এখানে হচ্ছে লগ 10⁻, 3 এর উপর স্কয়ার করলে 9, প্লাস এটা হবে লগ 10⁻5। এটা যেহেতু যোগ অবস্থায় আছে সেহেতু কি হবে, গুণ হবে। আমি লিখলাম লগ 10, 8 গুণন 9 গুণন 5, তাহলে 5 নং 45 এবং 45-এর 8 দ্বারা গুণ করো, অর্থাৎ 45 গুণন কত দিব 8, তাহলে 5 আছে 40, শূন্য হাতে কত 4, 4 আছে 32 আর 4 36, অর্থাৎ 360। তাহলে আমি লিখলাম যে লগ 10, 360, এটা হলো আমার কি রাইট হ্যান্ড সাইড। সো বেসিক্যালি আমাদের 3-এর ক, খ, গ 3টা ম্যাথ হয়ে গেল। সো আশা করি এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা কমসে কম 2 থেকে 3 বার করে। সো এই ছিল আমার গ নাম্বার ম্যাথটা। এরপরে আমি চলে যাব 4-এর ক, খ, গয়ে। 4-এর ক নাম্বার ম্যাথ। ওকে, আমাকে বেসিক্যালি এগুলো সরল করতে বলছে। এগুলো কি করতে বলছে, সরল করতে বলছে, এবং সরল করে ওগুলোর কী করবো আমরা, মান বের করে আনবো বা ছোট ফরম্যাটে নিয়ে আসবো। সো আসো দেখি কি বলছে, এটা গ। আচ্ছা, 4-এর ক আমারে কি বলছে দেখো, এখানে কিছু ব্যাপার দেখো, যারা গুণ অবস্থায় আছে আমি ওদের ডাইরেক্ট পাওয়ার করে দিব, যারা গুণ অবস্থায় আছে আমি ওদের ডাইরেক্ট পাওয়ার করে দিব, যারা গুণ অবস্থায় আছে আমি ওদের ডাইরেক্ট পাওয়ার করে দিব। তার মানে এটা ছিল প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা আমি লিখতেছি, তাকাও। দ্বিতীয় লাইনে কি হবে, এই যে লগ 10⁻, উপরে 10 নিচে 9, 10/9, উপরে পাওয়ার কত হবে 7। এরপরে মাইনাস দিয়ে আছে লগ, এই যে 2টা উপরে চলে যাবে, উপরে দিব 25, উপরে কত আছে 25, নিচে কত আছে 24, তার উপরে কত হবে 2। এরপরে হলো প্লাস 3টা তো উপরে নিয়ে যাব, তাহলে আমি লিখব লগ 81 ডিভাইডেড বাই 80, ডিভাইডেড বাই কত 80, উপরে হলো কত যাবে 3। দেখো এটাও প্লাসের, এর সামনে কেউ নয় মানে এটাও প্লাসের, আলটিমেটলি এইটা আর এইটা কি প্লাসের। যেহেতু ওই দুটা প্লাসের তো ওই দুটাকে একসাথে করব এবং মাইনাসটাকে আমি আলাদা এক সাইডে নিব। তাহলে আমি লিখলাম লগ 10⁻, 10 এর উপর 7, এরপরে 9 এর উপর 7 যোগ দিয়ে আমি লিখলাম লগ 81 এর উপর 7, নিচে লিখলাম 80, 7 তো না হলো 3, এর লিখবো 80 এর উপর দিলাম 3। ওকে, দেন মাইনাস লগ 25 এর উপর দিলাম 2 অ্যান্ড 24 এর উপর দিলাম 2। এখন সময় আসছে এগুলোকে ভেঙে টুকরা করার। সো বেসিক্যালি কাকে কাকে টুকরা করবো, দেখো তুমি 10 রে ভাঙলে কি পাবো,
10 রে ভাঙলো 5 দুগুণ 10, 9 রে ভাঙলে কি পাবো 9^7, 10^7। তো 9 রে ভাঙলে পাবো 3 উপর স্কোয়ার অথবা 3 গুণন 3। 81 রে ভাঙলে পাবো 3 উপর 4, 3 তিরিকে 9, 3 নং 27, 3 7 81। হ্যাঁ, 80 রে যদি আমি ভাঙি, 80 রে 2 দিয়া ভাঙলে 40, 40 রে 2 দিয়া ভাঙলে 20, 20 রে 2 দিয়া ভাঙলে 10, আবার এটা 2 দিয়া ভাঙলে 5, 1 2 3 4। তাহলে পাবো 2 এর উপর 4 আর একটা হলো 5, 2 এর উপর 4 এবং 5। ওকে, আচ্ছা, এরপরে আর কে আছে? এটা কার? এটা 80 রে ভাঙলে পাবো। 25 রে ভাঙলে তো পাবো কি 5 এর উপর স্কোয়ার। আর 24 রে যদি আমি ভাঙি, এটা 25 রে ভাঙলে, 24 রে যদি ভাঙি 2 দিয়ে ভাঙলে কত পাবো 12, 12 রে 2 দিয়ে ভাঙলে 6, 6 রে 2 দিয়ে ভাঙলে 3, 1 2 3, 3টা 2 পাবো। তাহলে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব ইন্টু 8, 2 এর উপর কিউব ইন্টু কত পাইলাম 3। এই মানগুলোকে এখন আমি ইনপুট দিব, বুঝছেন? আসেন, তাহলে আমি লিখলাম log 10 টু দি পাওয়ার, উপরে 10 এর জায়গায় আমি লিখলাম হলো 5 ইন্টু 2 এর উপর 7, 9 এর জায়গায় লিখলাম 3 এর উপর স্কোয়ার এর উপর 7, প্লাস log 81 এর জায়গায় লিখলাম 3 এর উপর 4 তার উপর 3, আর নিচে 80 এর জায়গায় কি লিখবো, 80 এর জায়গায় 2 এর উপর 4 ইন্টু 5, এই যে 2 এর উপর 4, নিচে হলো 5, আর তার উপরে পাওয়ার কত 3, মাইনাস লগ, এখানে 5 এর উপর হবে স্কোয়ার দিয়ে বাইরে একটা স্কোয়ার, 25 এর বদলে এটা লিখলাম, 24 এর জায়গায় আমি লিখবো 2 এর উপর কিউব ইন্টু 3 এর উপর কত হবে স্কোয়ার। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ব্যাপারগুলো আমরা জানি। তাহলে আমি কি লিখবো এখানে, এই যে log 10, 5 এর উপর 7, এরপর 2 এর উপর 7, 3 এর উপর 7 গুণ কত হয় 14, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। এরপর প্লাস আমি লিখলাম হলো log 10 ছিল, এটা জায়গায় 10 হবে। ওকে, আমি কিন্তু দেই নাই, এটা হলো log 10। সো log 10 ভিত্তিক উপরে কত হবে 3 এর উপর 3 4 কত হয় 12, আর নিচে হবে 2 এর উপর 3 4 12, আর 5 এর উপর কত হবে 3, মাইনাস লগ এই 5 এর উপর হবে 2 দুগুণ 4, নিচে হবে 2 এর উপর 3 দুগুণ 6, আর 3 এর উপর হবে 2। এটা ছিল কার মান? এটা ছিল বেসিক্যালি, এটা আমরা হিসাব করে আনলাম। এরপরে দেখো এরা যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে এরা কি হবে গুণ হবে, আর এ যেহেতু মাইনাস অবস্থায় আছে, তাহলে এ কি হবে ভাগ হবে। তাহলে আমি কি একবারই পুরোটা করে ফেলতে পারবো কিনা? কেমনে কেমনে দেখো, আগে আমি গুণটা করি। যদি আমি log 10 নেই, তাহলে কি থাকতেছে 5 এর উপর 7 গুণন 2 এর উপর 7, এখানে আসছে গুণন 3 এর উপর কত আছে 12, আবার নিচে 3 এর উপর 14, 2 এর উপর 12, হ্যাঁ 2 এর উপর কত 12, এরপর 5 এর উপর কত দিলাম কিউব। দেখো এই 5 এই 5, এই 2 এই 2, আর এই 3 এই 3 হিসাব হবে। ওকে, তাহলে কি থাকবে 5 এর উপর কত 7টা, আছে 3টা, তাই 3টা গেলে এখানে কত থাকবে 4টা থাকবে। log 10 টু দি পাওয়ার, এটা লিখলাম, মাইনাস log 5 এর উপর 4, 2 এর উপর 6, আর 3 এর উপর হলো 2। ওকে, এখন এখানে থাকে 5 এর উপর কত, 5 এর উপর থাকে হলো 7 থেকে 3 গেলে 4, এরপর 3 এর উপর 12 থেকে 14 গেলে কত থাকবে, নিচে থাকবে 3 এর উপর 2, এটা কাটলে এখানে থাকবে 3 এর উপর 2, এখানে ছিল আবার 2, এখানে 7টা, এখানে 12টা, তাহলে কত থাকবে 2 এর উপর কত, এটা হলো কত 5 না, 5 থাকবে, কারণ 7 5 12 হয়। এই হলো হিসাব, 2 এর উপর কত থাকবে 5। এরপরে আমি লিখলাম হলো এই যে 2 এর উপর 5, তারপরে যে মাইনাস log 5 এর উপর 4, এখানে লিখলাম যে 2 এর উপর 6, আর 3 এর উপর 2। যেহেতু এরা বিয়োগ আছে, কমন নিলে কি হয়ে যাবে, এবার ভাগ হয়ে যাবে। সো বেসিক্যালি এটাকে আমি কিভাবে করব, দেখো আমি যদি log 10 কমন নেই, log 10 কমন নিলে কি থাকবে, উপরে থাকবে 5 এর উপর 4 ডিভাইডেড বাই 3 এর উপর 2 ইন্টু 3 এর উপর 3 তো না 2 এর উপর 5, 2 এর উপর 5, এই যে নিচে ভাগ হয়ে গেল, এই বিয়োগের জন্য কি হয়ে গেল ভাগ। উপরে কে থাকবে 5 এর উপর 4, আর নিচে কে থাকবে 2 এর উপর 6 অ্যান্ড 3 এর উপর 2। এই হলো হিসাব। এখন এই ভাগটা উল্টে যদি আমি গুণ করি, এই ভাগটা উল্টে আমি কী করি গুণ, তো উপরেরটা সেম থাকবে এবং নিচেরটা কি হবে উল্টে যাবে। উল্টে গেলে কি হবে আমি পাশে লিখলাম, এই দেখো log 10, উপরে আছে 5 এর উপর 4, নিচে আছে 3 এর উপর স্কোয়ার, 3 স্কোয়ার
এরপরে আছে 3 স্কোয়ার এবং 2 এর উপর কত আছে 5। এটা যদি উল্টায় যায়, উল্টায় গেলে কি হবে, নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে, তাহলে উপরে কত হবে 2 এর উপর 6 আর 3 এর উপর স্কোয়ার আর নিচে হবে 5 এর উপর 4। তাহলে এই 3 স্কোয়ার গেল, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 গেল, এখানে আছে 5টা, এখানে আছে 6টা, 2 এর উপর 5, এখানে 6, তাহলে কাটাকাটি করলে কি থাকবে 2 এর উপর 1 থাকবে। আলটিমেটলি এর মান আমি কত পেলাম log 10 টু দি পাওয়ার 2, log 10 টু দি পাওয়ার 2। এটা হলো বেসিক্যালি আমার কার অ্যান্সার, কয়ের অ্যান্সার, অর্থাৎ 4-এর ক নাম্বার ম্যাথে ছিল এইটা অ্যান্সার। কি করছি আমি আবার রিপিট করে দিচ্ছি। প্রথমে দেখো এই যে যেগুলো গুণ অবস্থায় ছিল সামনে ওগুলোকে পাওয়ার করে দিছি। তারপরে আমি কি করলাম, পাওয়ারগুলোকে গুণ করে দিছি, একবার উপরে একবার নিচে, হ্যাঁ। তারপরে আমি ভিতরের সংখ্যাগুলোকে ভেঙে নেওয়ার পরে যোগ অবস্থায় যারা আছে তাদের গুণ করছি, যেটা বিয়োগ অবস্থায় আছে সেটাকে ভাগ করে দিয়েছি। আর মাঝে যেগুলা ভগ্নাংশ সূচকের গুণ এবং ভাগের জন্য যে সিচুয়েশনগুলো ছিল, বেসগুলো সেম রেখে আমি সূচকের গুণ এবং ভাগগুলো করে আলটিমেটলি হিসাব টেনে পেয়েছি log 10 এর উপর 2। আশা করি এই ম্যাথটা তোমাদের কাছে ক্লিয়ার। সো এরপরে রয়েছে 4-এর খ নাম্বার ম্যাথ। আচ্ছা দেখো কি বলছে, log 7 এর উপর কিউবিক রুট 5 √7 √7 log 3 এর উপরে দেখো কিউবিক রুট 3 প্লাস log 4 এর উপর কত আছে 2। দেখো এদের আর্গুমেন্ট আর বেসের ফরমেশন কাইন্ড অফ সেম, বুঝতেছো? তাহলে এখন আমি বেস আর আর্গুমেন্টকে সেম করব এবং পাওয়ারগুলোকে সামনে এনে কী করে দেবো, গুণ করে দেবো। আর আমাদের বেস এবং আর্গুমেন্ট সেম হলে কত আসে, ওর মান 1 আসে। ওটার উপর ভিত্তি করে বেসিক্যালি আমরা এটাকে সলভ করব। কি আছে দেখো, log 7 5 7 ইন্টু √7, এই 5টা কিন্তু বাবা এটা হলো রুটের 5, হ্যাঁ। তারপরে যে মাইনাস কি আছে log 3, এই হলো কিউবিক 3 প্লাস log কত আছে এটা 4, এটা 2। এরকম ম্যাথ আমরা উদাহরণ দেখছি, এরকম ম্যাথও আমরা পারি। তাহলে এটা বেসিক্যালি কি হবে, log 7 উপরে হবে 7 এর উপর 1/5 ইন্টু 7 এর উপর কত আসবে, এটা 1/2 মাইনাস log 3 আর উপর আসবে 3 এর উপর 1/3, এরপরে প্লাস আমি লিখতে পারি log, এটা হলো 4, আবার √4 দিলেও আমি কত পাবো, 2 পেয়ে যাব। মান কিন্তু আমি চেঞ্জ করি না, দেখো √4 মানেও কিন্তু 2। এরপরে আমি কি পাচ্ছি, এরপরে যদি আমি log 7 নেই, তাহলে এখানে 7 যদি এই দুটো বেসের একটা বেস কমন নেই, তাহলে আসবে 1/5 প্লাস আসবে 1/2। কেন, কারণ এরা গুণ অবস্থায় আছে। মাইনাস আমি যদি লিখি log 3 1/3, সুন্দর করে আমি 1/3 সামনে গুণ অবস্থায় রাখলাম। এরপরে প্লাস log, এটা হলো 4, এখানে লেখা যায় 4 এর উপর হাফ। এখানে জাস্ট মানে হিসাব করতে হবে, হিসাবটা আমি আলাদা করে ডাইরেক্ট বসাচ্ছি। দেখো 5 এবং 5 1/5 প্লাস 1/2 এর লসাগু করলে আমি কত পাবো, 10 পাবো। ভাগ করলে 2, 5 দ্বারা ভাগ করলে 2, 2 অক্ষে 2 যোগ 2 দ্বারা আবার 5 10 ভাগ করলে 5 এবং 5 অক্ষে 5, এই উপরে গেল 5, তাহলে কত আসলো 7/10। কত আসছে 7/10। তাহলে আমি কি লিখতে পারি, log 7 এর উপর 7/10, ওকে। 7 এর উপর কত আসবে 7/10 মাইনাস 1/3, পুরোটার মান কি 1, প্লাস হাফটা যদি সামনে আসে, না এটাকে এভাবেই রাখি যে log 3 ভিত্তি 3, এটা কত আসবে হাফ log 4, এইটা উপরে ছিল, এটা সামনে এসে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 7/10, এটা কত আসবে log 7 মাইনাস 1/3, এটা কত আসবে log 3 প্লাস 1/2, এটা কত আসবে log 4, ওকে। দেন এখানে এটার মান কত 1, এটার মান 1, এটার মান 1, তাই মানে 7/10, 1 আর লিখলাম না, মাইনাস 1/3, 1 আর লিখলাম না, প্লাস 1/2, 1 আর লিখলাম না, আলটিমেটলি এটার সাথে 1 গুণ করলে এটাই আসবে। তাহলে এখন 10, 3 আর 2 এর লসাগু, এটা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে 5 2 10, 3 তো থাকে এটা 1, কত হলো 5 2 10, 3 10 30। এবার এটা দ্বারা ভাগ করলে কত পাবো, 3 3 7 কত হয় 21, মাইনাস এটা ভাগ করলে 10 10 অক্ষে 10, মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে কত পাবো 20
এটা দিয়ে এটা ভাগ করলে কত পাবো রে? 20, 20 না 15, 15 15 এই যে প্লাস 15, আলটিমেটলি কি হচ্ছে 10 থেকে 15 থেকে 10 গেলে 5, 5 আর 21 যোগ করলে কত হবে? 26, 26/30 কাটাকাটি করলে 13 দুগুণ 26 আর 15 দুগুণ 30, তাহলে অ্যান্সার কত? 13/15। এই হলো আমার 4-এর খ নাম্বার ম্যাথ। আশা করি এই ম্যাথটা আমরা পারবো, আশা করি দেখা যাচ্ছে। সো এই যে ম্যাথটা, এই ম্যাথটার দেখো এরা যোগ, এও যোগ, এও যোগ, এও যোগ, যারা যোগ অবস্থায় আছে তারা গুণ হবে, এবং যারা বিয়োগ অবস্থায় আছে তারা ভাগ হবে, বাট আমি পরে ভাগ করব। তো ডাইরেক্ট লাইনে আমি এই লগই 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 এই লগইগুলো কমন নিলে এই যে আর্গুমেন্ট এইটা গুণ হবে আর্গুমেন্ট এইটা গুণ হবে আর্গুমেন্ট এইটা, আর এই পাওয়ারটা আমি এর উপরে দিয়ে দিতে চাচ্ছি। কোনো সমস্যা আছে কি? আই থিঙ্ক সমস্যা নাই। তাহলে আসো আমি লিখলাম যে লগ ই যদি আমি কমন নিই তাহলে আমার এখানে কি থাকতেছে? এ কিউব বি কিউব, নিচে হলো সি কিউব, তারপর যোগের জন্য কি হয়ে যাবে? গুণ, যা আছে তাই, বি কিউব সি কিউব, নিচে হলো এ কিউব, গুণন, এটা কি হলো? এটাও যোগের জন্য কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, যে সি কিউব ডি কিউব, আর নিচে হলো কি? এ কিউব। এরপরে মাইনাস এই যে লগ ই, এই যে সামনের থ্রিটা উপরে গুণ করে দিব, মানে স্কোয়ার মানে পাওয়ার করে দিব, বি স্কোয়ার সি, উপরে হলো কিউব। ওকে, এই হলো আমার ম্যাথ। সেই হিসাবটা সহজ। এই সি কিউব এই সি কিউব কাটা, এই এ কিউব এই এ কিউব কাটা, এই বি কিউব এই বি কিউব, একটা কোথায়? এটা কি ডি কিউব না বি কিউব ছিল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 ছিল ডি কিউব, এটা ডি, এটা বি না, এটা কি হবে? এটা হবে হলো ডি কিউব, এই হলো ডি কিউব, প্রশ্ন ভুল তুলছি আমি, এটা ডি কিউব, এটা ডি কিউব। তাহলে এই এ কিউব এই এ কিউব কাটা, এই সি কিউব এই সি কিউব কাটা, আর এই ডি কিউব আর এই ডি কিউব কি হলো? কাটা। তাহলে বেসিক্যালি কি পড়ে থাকলো এখানে? বি কিউব আর একটা হলো সি কিউব। তাহলে এখানে যদি লগ ই লিখি তাহলে লগ এখানে কি থাকলো? বি কিউব এর উপরে স্কোয়ার, আর একটা হলো সি কিউব মাইনাস এখানে আছে লগ ই, কিউবটা উপরে গেলে কি আসবে? বি স্কোয়ারের উপর কিউব, একটা হবে সি কিউব। তাহলে আমি কি পাচ্ছি? লগ ই, এই দেখো বি এর উপর 6 আর সি এর উপর কিউব, মাইনাস এখানে থেকে লগ ই বি এর উপর 6 আর সি এর উপর কিউব। দেখো তো এইটা যে জিনিস এটাও সেম জিনিস না, এটা থেকে এটা বিয়োগ হলে কি থাকবে? 0 থাকবে। কারণ কি? মনে করো 2 প্লাস আর মাইনাস 2, 2 থেকে 2 গেলে 0 থাকে। একইভাবে এই পুরোটা মুরগির ডিম বিয়োগ মুরগির ডিম, কি পাবো? 0 পাবো। তাহলে এর মান কত? 0। এই ছিল আমাদের 4-এর ক নাম্বার ম্যাথ। সো আশা করি এই ম্যাথগুলো আপনারা পারবেন এবং চেষ্টা করবেন। অধ্যায়টা খুবই সহজ। সো এর পরের ভিডিওতে আমরা সৃজনশীল 5 নিয়ে কথা বলবো। আই থিঙ্ক সৃজনশীল 5 হয়ে গেলে আপনাদের 4.2 অনুশীলনীর এবং উদাহরণ দুটোই আমি শেষ করে দিতে সক্ষম হয়েছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।